ধীর স্থির থাকো। ধীর স্থির সুখমাসনা, শরীর এবং মনকে ধীর স্থির করা। কোনো একটা ঘটনা আমাকে হ্যাভি এক্সাইটেড করে দিল, খুব আনন্দে আত্মহারা হয়ে গেলাম। পরবর্তীকালে সুখানি চ দুঃখানি চক্রবৎ পরিবর্তন থেকে, অর্থাৎ দুঃখ সুখ প্রতিটা মুহূর্তেই টিক টিক করে আসতে থাকে। তো পরবর্তীকালে যখন দুঃখটা আসবে সেটা হজম করতে পারবো না। সেই জন্য আর যোগের শিক্ষক বা টিচার হিসাবে আমাদের প্রত্যেককে, আমাদের স্টুডেন্টকে এইটাই বলার যে এক্সাইটেডমেন্ট নয়, একদম কোনো রকম আত্মহারা হয়ে যেও না। ব্যাস কাজের প্রতি ধ্যান দাও এবং কাজটাকে সঠিকভাবে পরিচালনা করো। তুমি যদি কাজকে ঠিক করে রাখো, ঠিক করে কাজের প্রতি ধ্যান দাও, হ্যাঁ, তাহলে দেখবে তোমার ফল অটোমেটিক চলে আসবে। গীতায় যেমন বলা হয়েছে। আর যে কাজের প্রতি তুমি ফোকাস থাকো, ফোকাস অন ইউর ওয়ার্ক, নট অন ফ্রুট, অর্থাৎ ফলের প্রতি কোনো আকাঙ্ক্ষা রেখো না। সবার শেষে একটাই কথা বলবো, আর যেটাকে বলা হচ্ছে আর যোগস্তুতি, একটা মহর্ষি পতঞ্জলিকে শ্রদ্ধা নিবেদন করে একটা আর শ্লোক। সেই শ্লোকটা হচ্ছে যোগেন চিত্তশ্চ পদেন বাচা মলম শরীরস্য চ বৈদকেন যোপাকরুত্তম প্রবরম মুনিনম পতঞ্জলি প্রাঞ্জলি রানতস্মি। এর অর্থ হলো আমাদের শরীরের মধ্যে যে নোংরা আবর্জনা তিন প্রকারের হয়। একটা হচ্ছে ভিজুয়াল, দেখা যায়, যেমন মল মূত্র থুতু, এগুলোকে দেখা যাচ্ছে। আরেক ধরনের ময়লা, সেটা হচ্ছে আমাদের মনের মধ্যে থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে অদৃশ্য ময়লা, ঠিক আছে। একটা দৃশ্যমান ময়লা, একটা হচ্ছে অদৃশ্য ময়লা। এই দুই ধরনের ময়লাকে শরীর থেকে আমরা প্রত্যেক দিন নিয়মিত একদম সম্পূর্ণরূপে যদি বার করতে চাই, তাহলে যোগের কলা কৌশল আমাদের অনুভব করতে হবে, আমাদেরকে অভ্যাস করতে হবে। ময়লাটা দূর হয়ে গেলেই শরীর সম্পূর্ণভাবে পজিটিভ। যোগের সব খবর সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।